একদিন পরেই পবিত্র ঈদুল আজহা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনেরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। অনেকে এরই মধ্যে হয়তো চলেও গেছেন। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। অনেকেই আগে ভাগে টিকিট না কাটলেও স্টেশনে এসে ভিড় করেছেন। শিডিউল বিপর্যয় না থাকলেও রয়েছে টিকিট ছাড়া যাত্রীদের চাপ। ট্রেনের ছাদে উঠছেন অনেকে। আমরা সেই পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাইম আবির এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন রয়েছেন সদরঘাটে রয়েছেন এবং রাত্রে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সহকর্মী ইফতেখার রয়েছেন গাজীপুর যেই ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেখান থেকে সবশেষ খবরাখবর আমরা জানবো সহকর্মী ইফতেখার রায়হানের কাছে। প্রথমেই যাচ্ছে আবিরের কাছে। আবির, আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন এরই মধ্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের চাপ রয়েছে এবং টিকিট ছাড়া যাত্রীদেরও ভিড় রয়েছে এবং ছাদে অনেকেই এই যে ঝুঁকি নিয়ে ঈদ যাত্রা, সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নজরদারি চোখে পড়েছে কিনা বা তাদের জায়গা থেকে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে, কিছুটা বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আপনি যথার্থই বলেছেন যে বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে আমি যদি বলি যে যাত্রীদের একেবারে উপচে পড়া ভিড় এবং যারা টিকিট কেটে এসেছেন তারা তো বিভিন্নভাবে এসেছেন। একই সাথে আর একটি বিষয় একটু বলে রাখতে চাই, সেটি হলো যে যারা টিকিট ছাড়া ট্রেনের ছাদে উঠবার যে প্রবণতা, সেটি প্রতি বছর আমরা লক্ষ্য করি এবং এবছরও কিন্তু আমরা তাই দেখছি। এবং সেটি আমরা প্রথমে কিছুক্ষণ আগে যখন আমরা এখানে প্রবেশ করেছি তখন আমরা দেখেছিলাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামে একটি ট্রেন। সেই ট্রেনটিতে কিন্তু আমরা দেখেছিলাম যে ভীষণ রকমের যাত্রীদেরকে আমরা ছাদে উঠতে দেখেছি, ট্রেনের ছাদে উঠতে দেখেছি। এই মুহূর্তে যে ট্রেনটি এই বিমানবন্দর রেল স্টেশনে আছে সেটি কিন্তু নরসিংদী কমিউটার। এটিতে খুব একটা যাত্রী চাপ আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না এবং এই ট্রেনটির ছাদেও আমরা আসলে তেমন কাউকে দেখছি না। তবে যেগুলো এক্সপ্রেস ট্রেন অর্থাৎ উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো, বিশেষ করে ঈদের জন্য ঘরমুখ মানুষের ভিড় যে ট্রেনগুলোতে রয়েছে, সেই ট্রেনগুলোর অবস্থা কিন্তু একেবারেই ভিড়ে জরাজীর্ণ অবস্থা, একেবারে পা রাখার জায়গা নেই, এরকম একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। যে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে তার অধিকাংশ ট্রেনকেই আমরা এখনো পর্যন্ত সময় মেনেই ছাড়তে দেখেছি এবং ঢাকা থেকে আসতেও দেখেছি। বিশেষ করে আমরা এখানে যখন এসেছি তারপরে দুটি ট্রেনকে আমরা দেখেছি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং নরসিংদী কমিউটার। তারা কিন্তু তাদের নির্ধারিত সময়ের 5-7 মিনিটের মধ্যেই চলে এসেছে। কিন্তু একটি ট্রেনের কথা একটু বলে রাখতে চাই, যেটি হলো চিলাহাটি এক্সপ্রেস। সেই ট্রেনটির সময় ছিল 5:30 নাগাদ, কিন্তু সেটি এখনো পর্যন্ত আসেনি। আমরা জানতে পেরেছি যে এই ট্রেনটি 2 ঘন্টা দেরি হবে, অর্থাৎ 5:30টার যে ট্রেন সেটি আসলে 7:30টায় এই বিমানবন্দর রেল স্টেশনে আসবে এবং এরপরে উত্তরবঙ্গগামী যারা যাত্রী রয়েছে তাদেরকে নিয়ে এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। এছাড়া যারা অন্য যাত্রী রয়েছেন তাদের ট্রেনের সময়সূচি নিয়ে তেমন কোনো আপত্তি আমরা দেখিনি। তবে এই যে টিকিট ছাড়া মানুষের ওঠার যে প্রবণতা, বিশেষ করে ট্রেনের ছাদে উঠে তারা ভ্রমণ করছে, সেটি নিয়ে আমরা তাদের আপত্তি দেখেছি। এবং অতিরিক্ত মানুষের ভিড় কিন্তু আমরা কম্পার্টমেন্টগুলোতে বা বগিগুলোর কথা যদি বলি, সেখানে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি এবং তারা এই একটি বিষয়ে কিন্তু তারা ব্যাপক রকমেরভাবে বিরক্ত এবং একটা বড় রকম ভোগান্তির মধ্যে পড়েছেন। এবার আপনি তন্ময় জানতে চাচ্ছিলেন যে যারা ছাদে উঠেছে তাদের নজরদারির কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। আমরা যখন থেকে এখানে এসছি এবং এই মুহূর্তে আমরা যে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে আমরা এই বিমানবন্দর রেল স্টেশনে এখানে এসছি, কিন্তু এখনো পর্যন্ত ছাদে ওঠার ব্যাপারে কোনো রকম কোনো নজরদারি বা কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি এখানকার কোনো কর্তৃপক্ষকে। এবং একই সাথে যদি বলি, কোনো সচেতনতামূলক কার্যক্রম আমরা এখনো পর্যন্ত দেখিনি। সুতরাং ছাদে করে যে যারা যাচ্ছে তারা তাদের মতো করে যেতে পারছে বা যাচ্ছে, সেটি আমরা আসলে দেখলাম। একেবারে সার্বিকভাবে উপচে পড়া ভিড়, এই হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনের অবস্থা। তন্ময়, এবার যেতে চাই সহকর্মী দেলোয়ার দোলনের কাছে, নাইম আবিরের কাছে। আমরা শুনছিলাম বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীর চাপের খবর। এবার আপনার কাছে জানতে চাই দেলোয়ার দোলন, এখন আসলে পরিস্থিতি কি? সড়কে ট্রেনের চিত্র দেখছিলাম আমরা, সদরঘাটে এখন পরিস্থিতি কি?
দক্ষিণাঞ্চলের মানুষের যে যাত্রা তার কিন্তু তীব্র ভোগান্তিতে রূপ নিয়েছে। সদরঘাটে এরই মধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য, অর্থাৎ যাত্রীদের চাপ সকাল থেকে কম থাকলেও কিন্তু বিকেলের পর থেকে যাত্রীর চাপ অনেকাংশেই বেড়েছে। আর এই যে দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে মূলত সড়ক পথ, অর্থাৎ ধোলাইখালা অংশে গরুরহাট, অন্যদিকে রাজধানী জুড়ে যে তীব্র যানজট, যার কারণে এই সদরঘাট পর্যন্ত যাত্রীদের আসতে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ফলে তাদের এই ভোগান্তি লাগাম টানা যাচ্ছে না। অন্যদিকে আজকে আপনি জানেন নৌ পরিবহন উপদেষ্টা এরই মধ্যে কিন্তু এই সদরঘাট এলাকা পরিদর্শনে এসেছেন। তিনিও একই কথা বলেছেন যে সড়কের যে ভোগান্তি সেটি কমিয়ে না আনলে যে বলা হচ্ছে এই বছর স্বস্তির ঈদ যাত্রা, সেটি অনেকাংশে এই যে নৌপথে যারা যাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনাকে যদি দেখায় যে এই যে লঞ্চ ঘাটের যে যাত্রীদের চাপ, সেটি সে বিকাল থেকে যে হারে বেড়েছে সেটি এখন আরো বেশি যাত্রী সমাগমের রূপ নিয়েছে। অন্যদিকে অপেক্ষমান যে যারা রয়েছেন, অপেক্ষমান যাত্রীদের জন্য যে সকল লঞ্চগুলো অপেক্ষমান রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন ঠিকই, তবে তাদের আশা ছিল যে আরো যাত্রী বাড়বে। তাদের আশার এমন প্রতিফলন না ঘটার অন্যতম কারণ মূলত সড়ক ঘিরে যে ভোগান্তি সেটিকে তারা বলছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রীদের আনাগোনা উন্নত বাড়তে থাকে। আর লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন যে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সার্ভিসের জন্য তারা আগাম প্রস্তুতিও তারা রেখেছেন এবং এর অংশ হিসেবে তারা বলছেন যে ঈদের যে সার্ভিস বা সেবা চলছে সেটি 14 জুন পর্যন্ত চলবে এবং এই সার্ভিসের যুক্ত হচ্ছে নতুন নতুন সংযোজনও তারা বলছেন। আপনাকে জানাতে চাই যে এবার যে ঈদকে ঘিরে যে যাত্রার মধ্যে কিছুটা অস্বস্তির কারণ হচ্ছে ঘুরে কিছু সময় পর পরে যে বৃষ্টি, তা তাদের ভোগান্তির মাত্রাকে অনেকাংশে যুক্ত করেছে। আপনাকে আরও জানাতে চাই যে দক্ষিণাঞ্চলের বিশেষ উদ্যোগে সরকারের যে ঈদ যাত্রাকে সুস্থ এবং নিরবিচ্ছিন্ন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে লঞ্চ যাত্রায় সেটি খুব একটা ছোঁয়া লাগেনি, কারণ লঞ্চকে ঘিরে খুব একটা পরিকল্পিত ব্যবস্থাপনা একই সঙ্গে সড়কের ভোগান্তি। আমরা জানছিলাম সদরঘাটের কি চিত্র রয়েছে এই মুহূর্তে সেই খবর। এর আগে আমরা রেলপথের খবরাখবর জানছিলাম, এবার আপনাদেরকে সড়ক পথের খবর জানাতে চাই। এই মুহূর্তে চন্দ্রাতে রয়েছেন আমাদের সহকর্মী রাত্রি, আমরা দেখতে পাচ্ছি ইফতেখার রায়হান রয়েছেন এবং গাজীপুরের যেই জায়গাগুলোতে হয়েছে যে নানা রকম সময় আমরা দেখেছি যখনই ঈদ যাত্রা হয়েছে তখনই কিন্তু গাজীপুর এবং চন্দ্রার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তীব্র যানজট দেখা যায়। আজকেও ঠিক সেরকম চিত্রই রয়েছে, তার মধ্যে যেহেতু বড়ি আবহাওয়া রয়েছে। বিস্তারিত আমরা জেনে নিতে চাই সহকর্মী ইফতেখার রায়হানের কাছ থেকে। রায়হান, এই মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং একই সঙ্গে যেই যাত্রীরা রয়েছেন তাদের জন্য পর্যাপ্ত গাড়ি রয়েছে কিনা, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। আসলে সীমাহীন ভোগান্তি, এই দুটি মহাসড়কে এখন গাড়ির যেমন চাপ রয়েছে তেমনি যাত্রীদেরও চাপ রয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই মহাসড়কটির দুই পাশে, অর্থাৎ ঢাকামুখী এবং ঢাকা থেকে যে বের হয়ে আসার যে গাড়িগুলো রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু প্রত্যেকটি সড়কের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ভয়াবহ রকমের যানজট। গাড়ি দীর্ঘক্ষণ ধরে এখানে আটকে আছে এবং এই গাড়িগুলো যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে বৃদ্ধ এবং নারীরা তারা কিন্তু তীব্র গরমে কিন্তু ঘেমে অস্বস্তিতে পড়েছেন। পাশাপাশি দীর্ঘ সময় তারা এই যানজটের পরে কিন্তু তারা কিন্তু নাকাল হয়েছেন। পর থেকে একদম গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত রয়েছে, যেমনটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, ঠিক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সেখানে 15 বাড়ির পর, অর্থাৎ মৌচাক থেকে শুরু করে সফিপুর এবং যে পল্লী বিদ্যুৎ এবং চন্দ্রা, এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় কিন্তু যানজট রয়েছে। এবং এই যানজটের কারণ হিসাবে আমরা যেটি জানতে পেরেছি, মূলত রমজানে আমরা দেখেছি স্বস্তিদায়ক ঈদ যাত্রা ছিল, তবে সেই যাত্রাটি অনেকটাই অস্বস্তিতে রূপ নিয়েছে। কারণ রমজানে আমরা দেখেছি যে পণ্যবাহী পরিবহন বন্ধ ছিল মহাসড়কে, এবার কিন্তু পণ্যবাহী পরিবহনের পাশাপাশি যে পশুবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মহাসড়কে কিন্তু চলাচল করছে। এবং অন্যদিকে যদি জানাই যে ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে, অর্থাৎ আশুলিয়া থেকে যে গাড়িগুলো যে
সেই পথটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের কাজের কারণে সেখানে পুরোপুরি বন্ধ রয়েছে, যে কারণে শুধুমাত্র গাবতলী হয়ে যে গাড়িগুলো যেতে পারে, যে কারণে একটি বড় একটি অংশ কিন্তু ঢাকা মানুষ ঢাকা বাইপাস সড়কেও কিন্তু আমরা দেখেছি যে গাড়িগুলো এসে কিন্তু গাজীপুরের যে ভোগড়া ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এবং এই যে চন্দ্রা মহাসড়কের যে চিত্রটি আমরা দেখছিলাম সেটি কিন্তু বরাবরের মতোই যে চিত্র থাকে, এবারও কিন্তু আমরা সেরকম চিত্র দেখেছি। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এরই মধ্যে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন, টাঙ্গাইলের কালিহাতি থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আমরা দেখছিলাম যে চন্দ্রা মোড়ে দীর্ঘ যানজট রয়েছে এবং গাজীপুর হয়ে যে গাড়িগুলো এসছে উত্তরবঙ্গগামী সেগুলো নিশ্চয়ই এখন এই মুহূর্তে কালিহাতি অতিক্রম করছে এবং সামনে যেহেতু যমুনা সেতু রয়েছে সেই যমুনা সেতুতে টোলের অনেকটা সময় লেগে যাচ্ছে এবং দীর্ঘ যানজট। আমরা কিছুক্ষণ আগের যে খবর তার মাধ্যমে জানছিলাম যে 15 কিলোমিটার যানজট রয়েছে। এই মুহূর্তে চিত্রটা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন, এবং এই যে যানজট হচ্ছে যানজট নিরসনে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা? যে আমার পেছনেও কিন্তু পেছনে প্রায় 6 কিলোমিটার এবং সামনে 9 থেকে 10 কিলোমিটার এখনো যানজট রয়েছে। আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, এখন টেলিভিশনের দর্শকদের ভোগান্তির খবর। আমরা সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, এখন রাত, এখনো পর্যন্ত আমরা কাউকে এখন পর্যন্ত কোনো স্বস্তির খবর দিতে পারিনি। মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কেউ কেউ বলছেন যে ঢাকা থেকে তাদের টাঙ্গাইল আসতে 10 থেকে 12 ঘন্টা তাদের সময় লেগেছে এবং তারা কত ঘন্টা পর যমুনা সেতু অতিক্রম করতে পারবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি এই মহাসড়কে যারা যাত্রী রয়েছেন এবং পরিবহন চালকরা। তারা বলছেন যে তারা কখনো 30 থেকে 35 কিলোমিটার গতিতে যানবাহন টানতে পারছেন না। তাদের গাড়ির গতিসীমা সর্বোচ্চ 10 থেকে সর্বোচ্চ 15 কিলোমিটার গতিতে। তারপরেও তারা যদি 5 কিলোমিটার সামনের দিকে যাচ্ছে, 15 থেকে 20 মিনিট কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে। আর আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি যে এই যানজটের অন্যতম কারণ হচ্ছে এই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে প্রায় স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণের অধিক সময়। আমরা গত রাত থেকে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রায় 50,000-এর অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,23,00,000 টাকার উপরে। আর স্বাভাবিক সময় এই যমুনা সেতুতে 24 ঘন্টায় যানবাহন পারাপার হয়ে থাকে 18 থেকে সর্বোচ্চ 20,000 পর্যন্ত। আর এদিকে এই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের প্রায় 6 শতাধিক সদস্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই সড়কে যে পরিমাণ পরিবহন ধারণ ক্ষমতা রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হয়, কিন্তু এই ধীরগতি থেকে তারপরে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এছাড়াও এই মহাসড়কে অন্তত 6টি গাড়ি বিকল এবং 3টি সড়ক দুর্ঘটনার কারণে সেই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে গিয়ে যে সময় লেগেছে সে কারণেও কিন্তু এখানে যানজটের তীব্রতা পেয়েছে। আর এতে করে যারা ঘরমুখো মানুষ রয়েছে, বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলছেন যে তারা একটু পানির জন্য আশেপাশের দোকানে গেলে তাদের কাছ থেকে 20 টাকার পানি 30 থেকে 35 টাকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আর এছাড়াও এই মহাসড়কে গণপরিবহনের সংকট রয়েছে, যে কারণে মানুষ ট্রাক খোলা পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে তারা গন্তব্যে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য।